প্লাস্টিক পলিথিন দূষণের ফলে আমাদের সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন নদ নদী আক্রান্ত, জর্জরিত, বিপর্যস্ত। সুন্দরবনের বাস্তুতন্ত্র হুমকিতে, সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে, সুন্দরবনের প্রাণ, পশ্চিম নদীর জলজ প্রাণী এবং মাছ আজকে ক্ষতিগ্রস্ত। এবং এখানে পানি দূষণের ফলে জলজ প্রাণী তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাছের আকাল পড়ছে, মাছের স্বাস্থ্য বিনষ্ট হচ্ছে, মাছের আকার ছোট হয়ে যাচ্ছে, নদীতে মাছ শূন্য হয়ে পড়ছে। আর এই বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্লাস্টিক দূষণ এর আক্রান্তের ফলে মাছের দেহে যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, এই পশুর নদীর 17 প্রজাতির মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের যে কণা পাওয়া গেছে গবেষণায়, এই মাছ খেলে মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে, মানুষ মৃত্যুর মুখে পড়বে। কাজে আজকে আমাদের সুন্দরবন বাঁচাতে, সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায়, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায়, পশুর নদী সহ অন্যান্য নদী রক্ষায়, নদী দূষণ বন্ধে আজকে প্লাস্টিক পলিথিনের বিরুদ্ধে প্রশাসনকে, সরকারকে, বন বিভাগকে, আইন শৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানাচ্ছি।